পাকিস্তানের অর্ধেকেরও বেশি ভূখণ্ড নিয়ে গঠিত বেলুচিস্তান নাকি স্বাধীনতা ঘোষণা করেছে। শুধু তাই নয়, ভারত সরকারের কাছে চেয়েছে স্বাধীন দেশের স্বীকৃতিও। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান ভাঙার এই সুযোগ কি ভারত হাতছাড়া করবে, নাকি স্বীকৃতি দিয়ে বসবে নতুন এক বিপদে? সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স এ মীর ইয়ার বালোচ নামের এক প্রতিনিধি দাবি করেন, রিপাবলিক অফ বেলুচিস্তান এখন স্বাধীন। তাদের দাবি, বেলুচিস্তানের 85% এলাকা এখন বালুচ বাহিনীর নিয়ন্ত্রণে। এমনকি তারা নিজস্ব জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং বালুচি ফালুস নামের মুদ্রাও চালু করেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি চেয়ে ভারতের গণমাধ্যম ও জনগণের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছে, আমাদের পাকিস্তানি বলবেন না, আমরা বালুচ। পাকিস্তানের ভূখণ্ডের প্রায় 44% দখল করে থাকা এই অঞ্চলটি সোনা, তামা আর প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ, কিন্তু দেশটির মাত্র 6% মানুষ এখানে বাস করে। 1948 সালে পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই বালুচদের অভিযোগ, তাদের সম্পদ লুটে নেওয়া হচ্ছে, আর বিনিময়ে মিলছে বিমান হামলা, গুম আর হত্যা। এর মাধ্যমে চীনও যখন বেলুচিস্তানের গোয়াদার বন্দর দখল করে নিল, তখন বালুচদের অসন্তোষ বিদ্রোহে রূপ নেয়। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি বেলুচিস্তানকে স্বীকৃতি দেবে? আপাত দৃষ্টিতে পাকিস্তানের এই ক্ষতি ভারতের জন্য স্বস্তির মনে হলেও বাস্তবতা মোটেও সহজ নয়। প্রথমত, ভারত বেলুচিস্তানকে স্বীকৃতি দিলে পাকিস্তান কাশ্মীরের সাথে এর তুলনা টেনে আন্তর্জাতিক মহলে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করবে। দ্বিতীয়ত, বেলুচিস্তানে রয়েছে চীনের $100 কোটি বিনিয়োগ। ভারত এখানে হাত বাড়ালে চীনের সাথে দিল্লির সম্পর্ক আবারও সংঘাতের দিকে যাবে। তৃতীয়ত, প্রতিবেশী দেশ ইরানের সাথেও ভারতের চাবাহার বন্দর কেন্দ্রিক বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়তে পারে। সুতরাং বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা ভারতের জন্য শুধু একটি কূটনৈতিক সুযোগ নয়, বরং মস্ত বড় এক পরীক্ষা। ভারত কি সরাসরি স্বীকৃতি দেবে, নাকি দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, তা সময়ই বলে দেবে।